হ্যালো বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওর সাথে আমি রিমা তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে আরও একটা ইন্ট্রো দেওয়ার জন্য চলে এলাম। আজকে হচ্ছে নবান্নর বিকালবেলা, কিন্তু ইন্ট্রোটা না দিলেই নয়, কারণ আমরা একটু পরেই বেরিয়ে যাব। আমাদের এখানে শ্রীখণ্ডতে একটা ভীষণ বড় মেলা হয়, সেই মেলাটা আমরা দেখতে যাব। তো তাই ভাবলাম যে সন্ধেবেলায় আমরা যেহেতু যাব, তখন সন্ধে পড়ে যাবে আর ভালো করে ভিডিওটা করা হবে না, তাই ভাবলাম যে এখনই আমি ইন্ট্রোটা দিয়ে রাখি, তাই তোমাদের কাছে বলতে এলাম। তো আমাদের এখানে 21, 22 এবং 23 শ্রীখণ্ডতে প্রচুর বড় একটা মেলা হয়, যে মেলাটার নাম হচ্ছে বড়ডাঙ্গার মেলা। তো সেখানে চারিদিকটা হচ্ছে প্রচুর বট গাছ আছে আর অনেক বড় ডাঙ্গা, তার মধ্যে মেলাটা হয়, সেজন্য ওই জায়গাটার নাম হচ্ছে বড়ডাঙ্গা। আর ওই মেলার ইতিহাস সম্পর্কে আমি তোমাদেরকে ভিডিও শেষে বলবো। তার আগে আমরা এখন রেডি হয়ে নিই আর মেলা দেখতে যাই। আর ওখানে গিয়ে কী কী হচ্ছে না হচ্ছে সবটা তোমাদেরকে দেখাবো। যদিও অন্ধকার থাকবে, কারণ আমরা সন্ধ্যের পরে বেরোবো, 5টার দিকে টোটো বলা হয়েছে। আর এখন তো মোটামুটি 5টার মধ্যেই সন্ধে হয়ে যায়, তো সেই জন্য তখনই তোমাদেরকে দেখাবো, বলবো। আর বাকিটা এসে তোমাদেরকে পরে ওটার ইতিহাসটা সম্পর্কে বলবো। তো আমার 7 বছর বিয়ে হয়ে গেছে, আমি এখনও পর্যন্ত 1 বছরও যাইনি, এবারই প্রথম যাচ্ছি। যেহেতু এই সময়তেই আমাদের নবান্নটা পড়ে গেছে আর আমি বাড়ি এসেছি, তো সেই কারণেই আমার এবছর যাওয়া হচ্ছে। আর তোমাদেরকেও দেখাবো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমরা বেরিয়ে পড়েছি এখন টোটোয় করে, এখন বাজছে 5টা বাজতে 10 এরকম। আর এই টোটোতে আছি আমি, আমার শাশুড়ি মা, আমার ছেলে আর ভীষ্ম। আর গাড়িতে আছে তোমাদের দাদা ভাই, আমার কৈচরে ঠাকুমা, মা, রিকু সবাই। আর মোটর সাইকেলে করে যাচ্ছে আমার দেওর আর ননদ। তো আমরা এখন দেখো এখানে পৌঁছে গেছি, আর এখন ঠাকুর আসছে, তো সেই জন্য আমরা এই রাস্তায় দাঁড়িয়ে আছি। এই মেলাটা হয় আমাদের পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার কাছেই শ্রীখণ্ড বলে একটা গ্রাম আছে, সেইখানেই বড়ডাঙ্গাতেই এই মেলাটা হয়। এটা প্রায় 450 বছরের পুরনো। এটার নাম হচ্ছে নরহরি মিলন উৎসব। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের পার্ষদ ছিলেন নরহরি সরকার। তারই তিরোভাগ দিবস উপলক্ষেই প্রতি বছর কার্তিক মাসের এই কৃষ্ণ একাদশী তিথিতেই কিন্তু এই উৎসবটা হয়। আর এখানে মেলাও বসে, আর 3 দিন ধরে কিন্তু এই উৎসবটা চলে। মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের অনুসারী নরহরি সরকারের জন্ম হয়েছিল 1478 সালে কাটোয়া থানার এই শ্রীখণ্ডরই বৈদ্য পরিবারে। শ্রী চৈতন্যদেবের জীবদ্দশায় তিনি গৌরাঙ্গ বিগ্রহের পুজোর প্রবর্তক করেন এবং বৈষ্ণব সমাজে তাকে স্বতন্ত্র ধারার প্রবর্তক বলেই মনে করা হয়। 1562 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন নরহরি সরকার। তারপর নরহরি সরকারের ভাইপো রঘুনন্দন, বৈষ্ণব সাধক শ্রীনিবাস আচার্য, গদাধর দাস ও নিত্যানন্দর পুত্র বীরভদ্র মহাজনের উদ্যোগেই এই বড়ডাঙ্গায় নরহরির সাধনস্থলে মিলন উৎসবের আয়োজন করা হয়। তখন থেকেই এই উৎসব উপলক্ষেই মেলা হয়ে আসে। প্রাচীন নিয়ম মেনে আজও গৌরাঙ্গের এই মূর্তিকে পালকিতে চড়িয়ে শ্রীখণ্ডে নরহরি সরকারের সাধনস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে বড়ডাঙ্গার ভজনস্থলে আনা হয়। যাত্রাপথে বাজনা সহযোগে কীর্তন পরিবেশন করা হয়, কীর্তনিয়া আর বাউল শিল্পীরাও থাকে। মহাপ্রভুর দারুমূর্তি বড়ডাঙ্গায় আনার পর বৈষ্ণব রীতি মেনেই নরহরি সরকার ঠাকুরের তিরোধান দিবস পালন করা হয়। শুধু বৈষ্ণব সমাজ নয়, এই উৎসবকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু প্রবল উৎসাহ দেখা যায়। লক্ষ লক্ষ মানুষের আগমন হয় কিন্তু এই কাটোয়ার বড়ডাঙ্গার নরহরি সরকারের ভজনস্থলে। তো এই রকমই একটা গুরুত্বপূর্ণ জায়গায় আজকে আমরা এখানে এসে পৌঁছেছি এই মেলা দেখার জন্য। আর ঠাকুর এখন বড়ডাঙ্গার মেলা থেকে তার নিজের স্থলে আবার ফিরে আসছে, সেই অপূর্ব দৃশ্যটা আমরা দেখার জন্য এখন এখানে উপস্থিত হয়েছি। আর আমরা অপেক্ষা করছি কখন ঠাকুর আসবেন, আমরা সেটা দেখতে পাবো। ও হীরা ডাকছিলি ওনাকে, ওনাকে ডাকছিলে আর
ঠাকুর চলে গেল তোমরা দেখতে পেলে। আর আমরা এখন মেলা প্রাঙ্গণে চলে এসেছি। এখানে মেলার যে চারিদিকে প্রচুর বটগাছ আছে তোমাদেরকে বললাম, সেই বটগাছগুলো দেখো, ভীষণ বড় বড় চারিদিকে কিন্তু বটগাছ আছে। তো এখন আমরা চলে এসেছি একদম মেলার সামনে, গেটের মুখে ঢুকছি। আর ঢোকার সময়তেই দেখলাম এখানে কিন্তু দুধারই প্রচুর মেলার দোকান বসে গেছে। যত রকমের খেলনা পাতি থেকে শুরু করে বেলুন সমস্ত রয়ে গেছে, মানে দোকান বসানো হয়ে গেছে দু সাইডই। এখানে ব্যবস্থাপনা কিন্তু খুব ভালো ছিল। মোটর সাইকেল রাখার জন্য কিন্তু একটা আলাদা বড় মাঠ ছিল, যেখানে পার্কিং করা যাচ্ছিল মোটর সাইকেলগুলো, আর গাড়িগুলোও করা যাচ্ছিল। কিন্তু আমরা যেহেতু রাস্তাতেই গাড়ি ছেড়ে এসেছি, কারণ ঠাকুর আসছিল বলে গাড়ি তখন ওখানে ঢুকতে দেয়নি, তাই আমরা ওখান থেকে হেঁটেই এসেছি। আর এটাই হচ্ছে ঠাকুরের মন্দিরে ঢোকার মূল গেট। আর ঠাকুরটাকেও তোমাদেরকে একবার সামনে থেকে দেখিয়ে দিলাম। তো এখন আমরা চলে এসেছি একদম মেলার ভিতরে, আর গেট দিয়ে এখন ভেতরে প্রবেশ করব। তো ঠাকুর তো চলে গেছেন, দেখেছো, ঠাকুরকে তো দেখতে পাওয়া যাবে না। আর এটাই হচ্ছে নরহরির মন্দির, নরহরি দাসের মন্দির। তো ঠাকুরকে তো আগেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, এখন ভিতরে গিয়ে তো ঠাকুর দেখা যাবে না, কিন্তু ভিতরের মন্দিরটা তো অবশ্যই দেখাবো তোমাদেরকে। তো চলো তোমরা আমাদের সাথে থাকো এবং দেখতে থাকো। তো এখানেই 3 দিন ধরে কিন্তু বাউল কীর্তন সমস্ত অনুষ্ঠান হয়। আজকেই হচ্ছে মেলার শেষ দিন, আর আজকেই আমরা এসেছি। আর ভিতরটা কত সুন্দর করে সাজানো হয়েছিল দেখো। আর এখানে এসে কিন্তু আমি আমার একটা দেওরকে ধরেছি, কারণ আমার দেওরের এখানেই বাড়ি। তো ওকে ফোন করে ডাকলাম, তো তারপরে ওর সাথেও আমরা সবাই মিলে একসাথেই এখানে ঘুরছি। আর মন্দিরটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, ফুলের মালা দিয়ে খুব সুন্দর করে গেটটাও সাজানো হয়েছে। তো আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছি, কিন্তু ঠাকুর এখানেই থাকে আর কি। তো ঠাকুর তো এখন এখানে নেই, এখান থেকে নিয়ে যাওয়া হয়ে গেছে। যেদিন থেকেই উৎসব শুরু হয় সেদিন থেকেই ঠাকুর এখানে থাকেন, আর এখানে অনুষ্ঠানগুলো সব হয়। আর যেদিনকে অনুষ্ঠান শেষ হয়ে যায় সেদিনকেই ঠাকুর আবার নিজের জায়গায় ফিরে যায়। তো বছরের এই 3টে দিনের জন্যই ঠাকুর এখানে আসে। আর এই 3টে দিনকে ঘিরেই এখানকার সব মানুষের মধ্যে কিন্তু ভীষণ উত্তেজনা আর একটা ভালো লাগা কাজ করে, যে একটা দিনের জন্য আর কি সবাই এখানে অপেক্ষা করে থাকে। আর এর চারিদিকে কিন্তু প্রচুর বটগাছ আছে, তোমরা খেয়াল করতে থাকবে, চারিদিকে প্রচুর বটগাছ আছে। আর আমি এই চারিদিকটাও একটুখানি প্রদক্ষিণ করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে যেই পরিমাণ নিচেটা তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ, এই রকম ফাঁকা কিন্তু কোনো সময়তেই থাকে না। মানে আগের যে 2 দিন ছিল সেই 2 দিন দেখলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে এই জায়গাটার মধ্যে এত কিছু অনুষ্ঠান হচ্ছিল বা কিছু। তো সেটার আমি একটা ছবি তোমাদেরকে শেয়ার করব, তাহলে তোমরা দেখে বুঝতে পারবে যে ওই অনুষ্ঠানগুলোতে এখানে কতটা পরিমাণ ভিড় হয়। তো প্রথম 3টে দিনের মধ্যে প্রথম দিন কিন্তু অন্ন যে ভোগ দেওয়া হয় সেটা হচ্ছে চিড়ে ভোগ দেওয়া হয় প্রথম দিনকে, আর দ্বিতীয় দিন হচ্ছে অন্নভোগ। আর এখানে এই যে কীর্তন বাউল সব হয়, আর এই এত মানুষের কিন্তু সমাগম হয়, সবাই কিন্তু আসে এবং সবাইকে জায়গা দেওয়া যায় না, সবাই একসাথে এসে বসে সমস্ত জিনিসটা কিন্তু উপভোগ করে। আর এখানে আর একটা মন্দির তোমরা দেখতে পাবে, এই মন্দিরে এই মূর্তিটা কিন্তু সব সময়তেই থাকে। এই মূর্তিটার প্রতিদিনই সেবা হয়, এখানে তার সমস্ত সরঞ্জামও রয়েছে, সকাল সন্ধে তার সেবা হয়। তো এই মূর্তিটা যখন এখানে কেউ আসে বা থাকে, যে সমস্ত সাধু সন্ন্যাসীরা এখানে মাঝে মাঝে আসে থাকে, তো তাদের জন্য এই মূর্তিটা সবসময় এখানে থাকে। তো তারপরে আমরা বেশ কিছু ওখানে ছবি তুলে নিলাম। আমার ভাইপো বাড়িতেও কিছু ছবি তুলেছিল, আবার ওখানে গিয়েও মন্দিরেও কিছু ছবি তুলেছিল, তো সেগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর আমিও আমার দেওরের সাথে একটা ছবি তুলেছিলাম, সেটাও তোমাদেরকে শেয়ার করলাম। আর মায়েরও বেশ কটা ছবি তুলে দিয়েছিলাম, মাও ওই মন্দিরের সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুলে নিয়েছিল, তো সেটাও তোমাদেরকে দেখালাম। তো চলো, এরপরে ছবি তোলার পর্ব তো শেষ। এরপরে আমরা চলে এসেছি একদম সামনে, যেখানে মিষ্টির দোকান আছে, সেই মিষ্টির দোকানের কাছে চলে এসেছি। এখানে কিন্তু ভীষণ বড় বড় সাইজের ল্যাংচা বিক্রি হয়, যেটা এই মেলার জন্য বিখ্যাত। এই দেখো, সেই হচ্ছে বড় বড় সাইজের ল্যাংচা। আর এগুলো কেনার জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড় হয় নেবার জন্য। আর এখানে সব থেকে বেশি বিখ্যাত যেই জিনিসটা সেটা হচ্ছে কাঠের জিনিস, যেটা হচ্ছে আমাদের এই নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির, মানে মূর্তি, কাঠের মূর্তি। তারপরে হচ্ছে কাঠের পেঁচা, এইগুলি হচ্ছে এখানকার কিন্তু সব থেকে মানে নেবার জন্য, যেগুলোর জন্য মানুষ এই মেলায় আরও বেশি বেশি করে ছুটে আসে। আর যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে গোপালের সমস্ত রকমের ড্রেস, একদম 0 থেকে শুরু করে যত বড় সাইজের গোপালে তোমরা ড্রেস, মুকুট, যা কিছু নিতে চাইবে সমস্ত পাওয়া যায়।
আর হচ্ছে ঠাকুরের পুজোর যে সমস্ত সরঞ্জামগুলো হয়, কাঁসা পিতল থেকে শুরু করে এই সমস্ত জিনিসও কিন্তু এই মেলায় খুব ভালোভাবেই মানে খুব এবং রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পাওয়া যায়। তো তোমরা যারা এখানের মধ্যে কাছাকাছি আছো বা দূরেও আছো, তাদেরকে বলবো তোমরা যদি কখনো কোনো সময় সুযোগ পাও, অবশ্যই কিন্তু এই কাছের মধ্যে 3টে দিন এই অবশ্যই এই মেলাটা কিন্তু একবার এসে ঘুরে যেও। অঘ্রাণ মাসের 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ এই 3টে মেলা হয়। আর এখানে মেলায় কী কী দোকান বসেছিল, কী কী রাইডিং এসেছিলো সেগুলোও তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর এখানে যে ব্রেক ড্যান্স এসেছিলো, সেখানে কিন্তু আমি, রিকু আর ভীষ্ম সবাই মিলে ব্রেক ড্যান্সেও একবার করে চড়েছিলাম। অনেক বছর আগে একবার শ্রাবণী মেলায় চড়েছিলাম, আবার হঠাৎ করে এগুলো দেখে খুব মনে পড়ে গেল, তাই একবার চড়ে নিলাম। আর এখানে আমরা এখন এসেছি একটা চাবি রিংয়ের দোকানে। আর প্রচণ্ড বড় মেলা, সব মেলাটা পুরোপুরি কভার করতে গেলে পুরো ভিডিও আরও বড় হয়ে যাবে, সেই জন্য যতটা সম্ভব শর্টে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আর সবাই মিলে দেখো আমরা মেলা ঘুরে নিয়েছি, আর একটু করে ভিডিও ছবি তোলাও সমস্ত করে নিয়েছি। এখন এরপর আমাদের বাড়ি যাবার পালা, তারপর বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। 2000 years later. হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো ইভিনিং বললাম এই কারণেই, কারণ এখন যখন ভিডিওটা এডিট করবো তখন তোমাদেরকে নাইট বলবো। আর আমার নাকটা কেমন লাল লাল হয়ে গেছে। তো যাই হোক, মেলা দেখে আমরা এখনই ফিরলাম। আর আমরা গিয়েছিলাম এখান থেকে তখন 5টা 15-20 নাগাদ ওখানে পৌঁছে গেছিলাম ঠাকুর ঠাকুর দেখে, তারপরে এতক্ষণে ফিরছি। আর এখন ঘুরতে পারছি 9টা 10টা 12। তো এসছি তো 5 মিনিট হবে আগে, তো মোটামুটি 10টা 5 এরকম নাগাদ পৌঁছে গেছি। আর ওখান থেকে আমাদের মেজো মামা শ্বশুরের বাড়ি গিয়েছিলাম একটু, ওখানেও খানিকক্ষণ বসে গল্প করা হলো। আর তারপরে মেলা ঘুরলাম, মেলা দেখলাম সমস্ত জায়গাটা, আর তোমাদেরকেও সব দেখালাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বাড়িটা একটু লাইক করে দিও, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গুড নাইট, সবাই খুব ভালো থাকবে।